আসসালামু আলাইকুম। প্রতি বছর 15ই জুন বিশ্ব ডেঙ্গু দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে সচেতন করা, নিজে জানা এবং অপরকে জানানো। তাই আজকে আমি ডেঙ্গু সম্পর্কে, ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই। আপনারা নিজেরাও জানবেন এবং অপরকেও জানানোর চেষ্টা করবেন। আর সবচেয়ে প্রথম কথা হচ্ছে ডেঙ্গু একটা ভাইরাস বাহিত রোগ, যেটা আমরা সকলেই জানি। এডিস নামক একটা বিশেষ মশার মাধ্যমে এটা মানুষের মধ্যে ছড়ায়। তো এই এডিস মশা কিন্তু আমাদের সাথে আমাদের ঘর বাড়িতেই থাকে। বর্ষাকালে সামান্য পরিষ্কার পানিতেও কিন্তু এই এডিস মশা দ্রুত বংশ বিস্তার করতে পারে। এই জন্য যেহেতু ডেঙ্গুর কোনো ভ্যাকসিন নাই, ডেঙ্গু প্রতিরোধ করা এবং এই ডেঙ্গু মশার অর্থাৎ এডিস মশার বংশ বিস্তার রোধ করাটাই ডেঙ্গু থেকে বেঁচে থাকার সবচাইতে উত্তম পন্থা। এই জন্য ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সকলে মিলে আমাদের বাসার আশেপাশে ছাদ, বাগান, তারপরে বারান্দা, টব, ফুলের টব, এসিড ট্রে, ফ্রিজের নিচের ট্রে, আমাদের বালতি, গামলা, জমে থাকা পানি বোতল, ডাবের খোসা, যেখানে যেখানে পানি জমতে পারে ওই জায়গাগুলা এবং মশার বংশবিস্তার হওয়ার মতো যে জায়গাগুলো আমাদেরকে মনে হবে, ওই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। শুধু আমি নিজে না, আমার প্রতিবেশীকে সাথে নিয়ে, আমার এলাকাবাসীকে সাথে নিয়ে সকলে মিলে যদি যার যার বাসার আশেপাশে 2 বিল্ডিং এর মাঝের যে জায়গা, সানসেট, এই জায়গাগুলো আমরা যদি নিজ উদ্যোগে পরিষ্কার করি, তাহলে কিন্তু এই মশার বংশবিস্তার কমে যাবে এবং আমরা কিন্তু ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারবো। আর নিজস্ব সুরক্ষার জন্য তথা ফুলাতা জামা, ফুল প্যান্ট এগুলো পরতে পারি। বা যখনই ঘুমাবো, সেটা দিনে হোক রাতে হোক, মশারি টানিয়ে ঘুমাবো, কেননা এই এডিস মশা কিন্তু দিনের বেলাও কামড়ায়। অথবা মসকিটো রিপেলেন্ট যেগুলো পাওয়া যায়, বিশেষ করে বাচ্চারা যখন স্কুল কলেজে যাবে, কোচিং সেন্টারে যাবে, তখন এই রিপেলেন্ট আমরা ইউজ করতে পারি। ডেঙ্গু রোগ সম্পর্কে যদি অল্প করে কিছু বলি, ডেঙ্গু সাধারণত জ্বর থাকে, জ্বরের সাথে তীব্র শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, দুর্বলতা এবং অনেকের র্যাশ থাকতে পারে। এখন অনেক সময় ডেঙ্গুতে হাই ফিভার হয়, আবার ইদানিং দেখা যায় যে ডেঙ্গুতে অল্প জ্বরেও কিন্তু ডেঙ্গু পজিটিভ আসে। কাজে এই বর্ষা মৌসুমে এই সময়ে আপনার অথবা আপনার পরিবারের যারই জ্বর আসুক, সেটা তীব্র জ্বর হোক অথবা অল্প জ্বর হোক, র্যাশ থাকুক অথবা না থাকুক, অবশ্যই প্রথম দিন থেকেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং অবশ্যই প্রথম দিনই প্রয়োজনে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা করে কনফার্ম হবেন যে আপনার ডেঙ্গু পজিটিভ কিনা। কারণ ডেঙ্গু রোগটা 90% রোগী কিন্তু বাসাতে চিকিৎসা নিলেই কিন্তু ভালো হয়ে যান, হাসপাতালে যাওয়া লাগে না। হাসপাতালে শুধু তাদের জন্যই যাদের জটিলতা তৈরি হবে, আর যারা এই রোগটা হেলাফেলা করবেন তাদের কিন্তু জটিলতা হওয়ার সম্ভাবনা বাড়ে। আমরা এখন পর্যন্ত যত ডেঙ্গু রোগীর চিকিৎসা করেছি, দেখা যায় যে 95% রোগীদেরই কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগেনি। যদি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খান এবং বাসায় পর্যাপ্ত পানি খান, তাহলে আমাদের রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগে না, বাসাতেই সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারেন। এই ডেঙ্গু দিবসে আমাদের মূল জানার হচ্ছে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা পারিবারিক, এটা সামাজিক সচেতনতার বিষয়। আপনার আমার ছোট উদ্যোগে কিন্তু এই ডেঙ্গু রোগ থেকে আপনাকে রক্ষা করতে পারে। কাজেই আমরা সকলে মিলে আমাদের বাড়ির আশেপাশ 5 মিনিট করে হলেও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই, আমরা যদি নিজেদেরকে সচেতন করি, তাহলে এই রোগটা থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো।